जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं পাদপদ্মে তয়োশ্চিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ শ্রী শ্রী মায়ের জন্মতিথি। আজ এই পুণ্যতিথিতে ঠাকুরমা স্বামীজির চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম ও ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ শ্রী শ্রী মায়ের জন্মবৃত্তান্তের কিছু ঘটনা পড়ব। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী মা শারদামণি দেবী। পুরুষানুক্রমে রামচন্দ্রের উপাসক শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত ধর্মনিষ্ঠ, পত্নী শ্যামাসুন্দরী দেবীও ঠিক সেই রকম। মা বাবার প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলেছেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাবা বড় রাম ভক্ত ছিলেন। নৈষ্ঠিক অন্য বর্ণের দান তিনি নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমনই সরল অমায়িক ছিলেন যে বাড়িতে যে কেউ এলেই তাকে ডেকে বসাতেন, বা বাড়ির কাছ দিয়ে কেউ গেলেই শ্রী মায়ের বাবা যিনি ছিলেন তাকে ডেকে বসাতেন, বলতেন, বস ভাই তামাক খাও, এই বলে নিজের ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি আর ভগবান জন্ম নেয়? সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ শহরমুখী। রামচন্দ্র মুখোপাধ্যায়ও আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত হলেন। স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন, শ্যামাসুন্দরী তাই বাপের বাড়ি শিহরে। জয়রামবাটির কাছেই এই শিহর। সেখানে শ্যামাসুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্য বধূর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন শ্যামাসুন্দরী দেবী। প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমোরদের পোয়ানের অর্থাৎ মাটি শুকোবার স্থান কাছে ঝনঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশু কন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছেন। এরপর 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম হয়। বাংলা তারিখটি 8ই পৌষ 1260 বঙ্গাব্দ, কৃষ্ণা সপ্তমী তিথি, সময় রাত্রি 2:09 পল। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দের বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু। দুর্ভিক্ষের অন্নকষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্নসত্র খুললেন। চালে ডালে খিচুড়ি রাঁধলেন আর দলে দলে লোকে এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম খিচুড়ি ঢেলে দেয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট দুহাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। আসলে আমাদের শ্রী মা ছিলেন পবিত্রতা এবং ভালোবাসার স্বরূপিণী। তার ভালোবাসা থেকে কেউ কখনো বঞ্চিত হয়নি। সে আমজাদ থেকে শুরু করে হোক বা শারদানন্দ মহারাজজি, প্রত্যেকেই মায়ের কাছে সমান ছিলেন। তাই তো মা বলতেন, আমার দয়া আর কার ওপরে নেই, সবার ওপরে। তাই তো বলি, কেউ না থাক মা আছে।